মশা ধরতেছে খুব বেশি। কয়েল ধরে তো الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كذبت قوم لوط المرسلين إذ قال لهم أخوهم لوط ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين أتأتون الذكران من العالمين وتذرون ما خلق لكم ربكم من أزواجكم بل أنتم قوم عادون قالوا لئن لم تنته يا لوط لتكونن من المخرجين قال إني لعملكم من القالين رب نجني وأهلي مما يعملون فنجيناه وأهله أجمعين إلا عجوزا في الغابرين ثم دمرنا الآخرين وأمطرنا عليهم مطرا فساء مطر المنذرين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين
ربك لهو العزيز الرحيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. প্রাণ খুলে আমরা আন্তরিকভাবে অত্যন্ত ইখলাস নিষ্ঠার সাথে ইস্তিগফার পাঠ করি, নবীর প্রেমে উজ্জীবিত হয়ে দুরূদ শরীফ পড়ি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ديار يثرب ما كنت नबी की दहलीज सुनता हूँ, शराबे इश्क नबी को पी कर मुझे मुझे से मैं घूमता हूँ। अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि। अल्लाहुम्मा अफ्तह अलैना हिकमतका वंशुर अलैना रहमतका या যাল জালালি ওয়াল ইকরাম। উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ মেহেরবানিতে অনুগ্রহে আসমানি সর্বশেষ সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ, শাশ্বত গ্রন্থ, আলোক গ্রন্থ কোরআনে কারীমের বরকতপূর্ণ তাফসিরে আসার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। খুশি হয়ে আনন্দিত হয়ে আমরা শুকরগুজার হই। সবাই সমবেত কণ্ঠে আমরা বলি আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ, সমস্ত স্তুতিবাদ, সমস্ত গুণ কীর্তন একমাত্র আল্লাহর জন্য। সুখে দুঃখে আমরা আল্লাহরই প্রশংসা করব। সম্মানিত সুধী, আজকে আমাদের ধারাবাহিক তাফসীর সূরাতুশ শুআরা এর 160 নং আয়াত থেকে 175 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। সূরাতুশ শুআরা এর 160 নং আয়াত থেকে 175 নং আয়াত পর্যন্ত নবম রুকুর তাফসীর হবে। অর্থাৎ আল্লাহর পয়গম্বর লূত আলাইহিস সালামের কাহিনী আলোচনা। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকের এই আধুনিক বিশ্বে আমাদের মাতৃভূমি প্রিয় বাংলাদেশে সবচেয়ে বেশি প্রয়োজন, অতি বেশি প্রয়োজন লূত আলাইহিস সালামের জীবনী কাহিনী আলোচনা করা। আপনারা জানেন লূত আলাইহিস সালাম, তার কওম, তার সম্প্রদায় সবচেয়ে বড় নোংরামি, সবচেয়ে নিচু কাজ
যেটা কোনো প্রাণীর মধ্যে পাওয়া যায় না, কোনো পশুর মধ্যে পাওয়া যায় না, সেই নোংরামির মধ্যে লিপ্ত ছিল, সমকামিতার মধ্যে। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে লূত আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বিভিন্নভাবে বুঝিয়েছিলেন যে তোমরা এই গর্হিত অপরাধ, সমকামিতা, এই নিকৃষ্ট কাজ পরিহার করো, বর্জন করো। এক আল্লাহর প্রতি ঈমান আনো, পরকালকে বিশ্বাস করো। কিন্তু লূত আলাইহিস সালামকে তার জাতি বিভিন্নভাবে কষ্ট দিতে শুরু করলো। লূত আলাইহিস সালামকে বিভিন্ন হুমকি দিল। অবশেষে যখন কোনোভাবেই তারা আল্লাহর প্রতি ঈমান আনলো না, সমাজের মধ্যে এক ত্রাস জগৎ সৃষ্টি করলো। পুরুষে পুরুষে বিয়ে, পুরুষে পুরুষে সেক্স, যৌন চাহিদা পূরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত রাগান্বিত হলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা দয়া সাগর, পরম দয়ালু আল্লাহ তাআলা এত ক্ষিপ্ত হলেন, এত রাগান্বিত হলেন, লূত আলাইহিস সালামের জাতিকে পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করে ফেললেন। ফেরেশতারা পাথরের বৃষ্টি নিক্ষেপ করল। কোন ব্যক্তির উপর কোন পাথর পড়বে ওই পাথরের মধ্যে নাম লেখা ছিল। পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করে জিবরিল আলাইহিস সালাম পুরা বস্তি এলাকাটাকে আকাশ পর্যন্ত তুলে আবার উল্টিয়ে ফেলে দিলেন। বর্তমানে যেটাকে ডেড সি, মৃত সাগর হিসাবে মানুষ জানে, চিনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপদেশ গ্রহণ করার জন্য এই ব্যবস্থা রেখেছেন। তো আজকের এই আধুনিক বিশ্বে, আমাদের এই বাংলাদেশেও তথাকথিত যারা বুদ্ধিজীবী, তারা এই সমকামিতাকে পার্লামেন্টে, রাষ্ট্রীয়ভাবে সংসদে বিল পাশ করে, আইন করে সমাজের মধ্যে চালু করেছে। বলেন নাউযুবিল্লাহ। আমাদের এই আধুনিক বিশ্বে অনেক উন্নত দেশ, যাদের টাকা পয়সার কোনো অভাব নাই, জ্ঞান গরিমার কোনো অভাব নাই, উন্নত প্রযুক্তির কোনো অভাব নাই, তারা আজকে মহামারী, এই নোংরামি, সমকামিতার মধ্যে লিপ্ত। আর তারা জাহান্নামের আগুনের মধ্যে তারা আছে, তাদের অন্তর দাও দাও করে জ্বলতেছে, তাদের কোনো শান্তি নাই, কোনো তৃপ্তি নাই। তারা দুনিয়াতে তাকে, কিন্তু জাহান্নামের শাস্তি দুনিয়াতেই তারা ভোগ করতেছে। নাউযুবিল্লাহ। আসুন আমরা সরাসরি তাফসীরে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি পানা চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি অত্যন্ত দয়ালু, অতি মেহেরবান আল্লাহর নামের সাহায্য কামনা করে। কাযযাবাত কওমু লূতিনিল মুরসালিন। ইরশাদ হচ্ছে, লূত আলাইহিস সালামের সম্প্রদায় রাসূলগণকে মিথ্যা সাব্যস্ত করেছিল। ইয ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন। যখন তাদের ভাই লূত আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমরা কি সাবধান হবে না? তোমরা কি আল্লাহকে ভয় করবে না? আল্লাহর ভয়ে পাপাচার, নোংরামি, সমকামিতা বর্জন করবে না?
শিরিক কুফর বর্জন করবে না? তোমরা কি আল্লাহর প্রতি ঈমান আনবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের কাছে বিশ্বস্ত রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো, আমার আনুগত্য করো। ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজর, আমি তোমাদের কাছে দাওয়াতের বিনিময়ে কোনো পারিশ্রমিক চাই না, কোনো বিনিময় চাই না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমার বিনিময় একমাত্র বিশ্ব পালনকর্তা আল্লাহর জিম্মায়। বলে সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, লূত আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিলেন। আল্লাহ তাআলা বলেন, লূত আলাইহিস সালামের সম্প্রদায় মিথ্যা বলল। লূত আলাইহিস সালামকে কোনো মানুষ রসুল হিসাবে মেনেই নিল না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদের ভাই লূত তাদেরকে বলেছিল তোমরা কি পাপাচার বর্জন করবে না, ইয ক্বালা লাহুম আখুহুম লূতুন, তোমাদের ভাই লূত যখন বলেছিল। আমি যে বিষয়টির দিকে ইঙ্গিত করতেছি, আগেও নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা এই কথাই বলেছিলেন, যখন তোমাদের ভাই লূত, তোমাদের ভাই হুদ, তোমাদের ভাই সালেহ। সম্মানিত সুধী, কোরআনের বিভিন্ন আয়াতে নবী রসুলকে আল্লাহ তাআলা জাতির ভাই বলেছেন। ভাই, ভাতা, ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক মক্কা বিজয়ের সময়, যখন মক্কা বিজয় হয়ে গেল, দলে দলে কাফের মুশরিক নারী পুরুষ, জঘন্য নগণ্য সব ধরনের মানুষ যখন এসে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিতে লাগলো, আল্লাহ নবী খানায় কাবার দরজায় দাঁড়িয়ে তখন এক ভাষণ দিয়েছিলেন, হে আমার ভাইয়েরা, হে আমার ভাইয়েরা। মক্কা বিজয়ের ঐতিহাসিক ভাষণে আল্লাহ নবী বলেছিলেন, হে আমার ভাইয়েরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে নবী রাসূলকে বলেছেন তোমাদের ভাই। আল্লাহ তাআলা কোরআনে সূরা হুজুরাতের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পরে ভাই ভাই। একজন মুমিন আরেকজনের ধর্মীয় ভাই। কিন্তু কোথায় থেকে এখন আমাদের সমাজে শুরু হয়ে গেল বাবা বাবা, অমুক বাবা তমুক বাবা, ল্যাংটা বাবা, পাগলা বাবা, এই বাবা সেই বাবা। এই বাবা ইহুদি খ্রিস্টান বিজাতি ও মুসলিমদের থেকে ধার করে খুব কৌশলে আনা হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য। ইসলামের বাবার কোনো জায়গা নাই, ভাই। আল্লাহ নবী বলেছিলেন আমার ভাইয়েরা, আল্লাহ বলেছেন তাদের ভাই। কোরআনে বলেছেন মুমেন মুমেনের ভাই। বাবা আনলেন কোথায় থেকে? এই যে বাবা, ও মুসলিমরা, সনাতন ধর্মের অনুসারী যারা, হিন্দু ধর্মের অনুসারী যারা, তারা নিচে মা। আর আমাদের দেশের কিছু মানুষ যারা বিপদগামী, লাঞ্ছুত, সিরতে মুস্তাকিম থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে, তারা বানাইছে বাবা। পথগামী, বেদাতি, শিরিকের মধ্যে লিপ্ত, পাপাচারে লিপ্ত এক শ্রেণীর মানুষ, তারা কিছু মানুষকে বাবা হিসাবে নির্ধারণ করেছে। আর অমুসলিম হিন্দু সম্প্রদায় তারা
গাভীকে, বিভিন্ন প্রাণীকে মা হিসাবে নির্ধারণ করছে। হিন্দুরা নিয়ে গেছে মা, আর আমাদের বাংলাদেশে কিছু লাঞ্ছিত পথভ্রষ্ট যারা, তারা কিছু ব্যক্তিকে বাবা বানাইছে, খালি বাবা বাবা, অমুক বাজার, অমুক বাবার মাজার, অমুক বাবার দরবার, অমুক বাবা। ইসলামে বাবার কোনো স্থান নেই। বলেন আলহামদুলিল্লাহ। বাবা হবে কেন? সম্বোধনে বলতে হবে ভাইয়েরা, বাবা না। আর কোনো ব্যক্তি বাবা হয় না, ভাই হয়। এটা হলো কোরআনের শিক্ষা। যাক, লূত আলাইহিস সালাম তাদেরকে বললেন, ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, আল্লাহকে ভয় করো, সকল পাপাচার বর্জন করো, আমাকে অনুসরণ করো। কোরআনের যত জায়গায় ভয়ের কথা আছে, আল্লাহকে ভয় করো, এর অর্থ হলো পাপাচার, অন্যায়, নাফরমানি ছেড়ে আল্লাহকে ভয় করো। আমাদের সমাজে অনেক মানুষ আছে বলে আল্লাহকে ভয় করি, কিন্তু যখন বিয়ে অনুষ্ঠান, মেয়ের বিয়ে হবে, ছেলের বিয়ে হবে, তখন গায়ে হলুদ অনুষ্ঠান করে, করে কি করে না? আমাদের সমাজে বলে আমি আল্লাহকে ভয় করি, কিন্তু গায়ে হলুদ অনুষ্ঠান করে। মুসলমানের বিয়ের মধ্যে গায়ে হলুদ নামে কোনো নোংরামি, কোনো জিনার বাজার গরম করার কোনো সুযোগ নাই। আমাদের সমাজে অনেক মানুষে বিয়ের পরে অনুষ্ঠান করে, যেটাকে বলা হয় ওলিমা, তারা বলে বৌবাত। নাউজুবিল্লাহ, বৌবাত। এখানে একজন টেবিল নিয়ে বসে থাকে, তালিকা করা হয়, আর ভদ্রলোকগণ গিফট দেয়। এটা সম্পূর্ণ ইসলামের দৃষ্টিতে নোংরামি, নিষিদ্ধ। আজকে আলোচনার সামনে আসতেছে, সুযোগ থাকলে করব। মেহমান, মেহমান সম্মানিত ব্যক্তি। মেহমানকে মানুষের সামনে তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে অপমান করা যাবে না। মেহমানের কদর অনেক বেশি। যাক, লূত আলাইহিস সালাম বললেন, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সকল এলেম, সকল আমলের যে মূল তাকাজা, চাহিদা, সেটা হলো আল্লাহর ভয়। একজন মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, ওই ব্যক্তি সোনার মানুষে পরিণত হয়ে যায়। মাটির মানুষ সোনার মানুষে পরিণত হয়। আর কোনো ব্যক্তির মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, মনুষ্যত্বের দরজা সিঁড়ি পাড়ি দিয়ে পশুত্বের সীমা থেকে আরো অনেক নিচে চলে যায়। কখন? যদি তার মধ্যে আল্লাহর ভয় না থাকে। যদি আল্লাহর ভয় থাকে, মানুষের হক নষ্ট করবে না, আল্লাহর হক নষ্ট করবে না, ওই ব্যক্তিটা সমাজের মধ্যে আলোকিত মানুষ হবে, আদর্শ মানুষ হবে, সোনার মানুষ হবে। এই জন্য আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 13 নং আয়াতে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি পরহেজগার, আল্লাহ ভীরু। আল্লাহ তাআলা মানুষের ধন সম্পদ, মানুষের রূপ লাবণ্য, চেহারা ইত্যাদির দিকে তাকান না। আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের ধন সম্পদ, তোমাদের আকৃতি, চেহারা, কে লাল চামড়ার অধিকারী, কার চামড়া কালো, এটা আল্লাহ দেখেন না। আল্লাহ দেখেন তোমাদের আমল, তোমাদের অন্তরের অবস্থা, অন্তরটা কেমন ফ্রেশ, কেমন স্বচ্ছ। নবীজিকে জিজ্ঞেস করা হলো, আইয়ুন নাসি আকরাম, সবচেয়ে সম্মানিত মানুষকে? আল্লাহ নবী বললেন, আত্তাকুম, তোমাদের সমাজের সবচেয়ে বেশি পরহেজগার যে, যার মধ্যে আল্লাহর ভয় যে পরিমাণ আছে, সে হলো আল্লাহর কাছে সে পরিমাণ সম্মানিত। বলে সুবহানাল্লাহ। এই জন্যই নবী রসুলগণ সবসময় তাকওয়ার ওয়াজ করেছেন। কোরআনে কারিমের মধ্যে
আল্লাহ তাআলা 3টি আয়াত দিয়েছেন। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, সূরা নিসার 1 নম্বর আয়াত, সূরা আহজাবের 70 নম্বর আয়াত। এই 3টি আয়াত খুতবার মধ্যে আল্লাহ নবী পাঠ করতেন, বিভিন্ন বয়ানে বলতেন। লেখকগণ, কিতাবের লেখকগণ, তাফসিরের লেখকগণ, হাদিসের লেখকগণ, বিভিন্ন কিতাবের লেখকগণ কিতাবের শুরুতে ভূমিকার মধ্যে 3টি আয়াত উল্লেখ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আল্লাহর ভয়ে সকল গুনাহ বর্জন করো, আল্লাহকে যথাযথ ভয় করো, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখান থেকে অনেকেই বুঝতে পারে যে আমি ঠিকমতো মুসলমান হয়ে যাব, শরীয়তের বিধান মানব, এরপরে আমার মৃত্যু হবে। আসলে মৃত্যু কখন হবে আমরা কেউ বলতে পারি নাকি? হ্যাঁ, মৃত্যু কেউ বলতে পারে কি নাকি? আমরা তো কেউ বলতে পারি না মৃত্যু কখন আসে। আল্লাহ বলেন, মৃত্যু তো তোমাকে জানিয়ে আসবে না, নির্ধারিত সময়ে মৃত্যু আসবে। তো মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। মুসলিম না হয়ে, পরিপূর্ণ ইমানদার না হয়ে যদি তুমি মৃত্যুবরণ করো, তোমার খবর আছে। কি আছে? 3 ব্যক্তি একসাথে বসলো। একজনে বলল, যখন মাস শুরু হয়ে যায় তখন আমি মনে করি এই মাসে আমার হয়তো মৃত্যু হয়ে যাবে। দ্বিতীয় ব্যক্তি বলল, যখন সপ্তাহ শুরু হয় তখন আমার মনে হয় এই সপ্তাহের মধ্যে আমার মৃত্যু হয়ে যাবে। তৃতীয় ব্যক্তি বলল, আরে কি বলেন, মৃত্যু তো আমাদের হাতে না, মৃত্যু তো আল্লাহর হাতে। আমরা জানি না এক মুহূর্তের মধ্যেও তো মৃত্যু আসতে পারে। চোখের এক ফলক মারার পর আরেকটা ফলক ফাঁকি মারতে পারবো কি পারবো না আমরা বলতে পারি নাকি? আমাদের এই জামার একটা গ্যারেন্টি আছে, টুপির গ্যারেন্টি আছে, এই টেবিলের একটা গ্যারেন্টি আছে, ফ্যানের একটা গ্যারেন্টি আছে। আমাদের জীবনের কোনো গ্যারেন্টি নেই, আছে নাকি? এই জন্য সবসময় ইমানি হালতে থাকা, মুসলিম অবস্থায় থাকা। খুব দুঃখ লাগে। আজকে জুমার নামাজে যখন আমি যাই, দৃষ্টিতে পড়েছে অনেক মানুষ, সমাজের যুবক, বৃদ্ধ, কি যেন এক নজর চেয়ে দেখতেছে, টক ধরে চেয়ে আছে। বক্সের মধ্যে কি যেন দেখে। এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, কত ভয়াবহ তার জন্য হবে অবস্থা। এই যে খারাপ দৃশ্য দেখতেছে, এই পাপের অবস্থায় যদি তার মৃত্যু হয়, কত ভয়াবহ অবস্থা হবে। হাদিসের মধ্যে আসছে, ইবআসুল আবদু আলা মা মাতা আলাইহি, কুল্লু আবদিন ইবআসু আলা মা মাতা আলাইহি। মানুষের যে অবস্থায় মৃত্যু হবে, ওই অবস্থায় হাসরের মাঠে তাকে তোলা হবে। নাউজুবিল্লাহ। কোনো ব্যক্তি যদি এই নোংরামি, খারাপ দৃশ্য দেখে মারা যায়, পাপের মধ্যে থেকে মারা যায়, হাসরের মাঠে এই পাপিষ্ঠ অবস্থায়, পাপেরত এই অবস্থায় তাকে তোলা হবে। আর কোনো ব্যক্তি যদি ইমানের অবস্থায়, ইবাদতের অবস্থায় মারা যায়, এই অবস্থায় তাকে হাসরের মাঠে তোলা হবে। এই জন্য 24 ঘন্টা ইমানি হালতে থাকা সব সময়, যে মৃত্যু এসে গেলে যেন আমরা ইমানি মৃত্যুবরণ করতে পারি। যাক, সূরা নিসার 1 নং আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানব জাতি, আল্লাহকে ভয় করো। খুতবার মধ্যে এই আয়াতগুলো বেশি বেশি পড়া হতো, মানুষের মধ্যে যেন এই আয়াতের বরকত, আয়াতের নূর, হেদায়েত পৌঁছে মানুষ যেন সাবধান হয়। আমাদের জীবনের সার কথা হলো মুত্তাকি হওয়া, আল্লাহর ভয় অন্তরে অর্জন করা। আল্লাহর ভয় যদি অন্তরে আসে, ওই ব্যক্তির দ্বারা কোনো মানুষের ক্ষতি হতে পারে না, কোনো গুনাহ হতে পারে না। এই জন্যই লূত আলাইহিস সালাম তার জাতিকে বললেন, ফাত্তাকুল্লাহা ওয়াতিউন, তোমরা আল্লাহকে ভয় করো, আমাকে অনুসরণ করো।
লূত আলাইহিস সালাম তার জাতিকে বললেন, আতাতুনা যুকরানা মিনাল আলামিন, তোমরা বিশ্ববাসীর মধ্য থেকে পুরুষের উপর উপগমন করো, তোমরা পুরুষে পুরুষে যৌন চাহিদা পূরণ করো, তোমরা সমকামিতা করো। বিশ্বের মধ্যে আর কেউ তো তোমাদের মতো এমন করে নাই। وَتَذَرُونَ مَا خَلَقَ لَكُمْ رَبُّكُمْ مِنْ أَزْوَاجِكُمْ, এবং তোমাদের প্রতিপালক তোমাদের জন্য স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। তোমরা মেয়েদেরকে বাদ দিয়ে, স্ত্রীদেরকে বাদ দিয়ে তোমরা অন্যদিকে চলে যাচ্ছ, তোমরা স্ত্রীদেরকে বর্জন করেছ। বাল আনতুম কওমুন আদুন, তোমরা হলে সীমা লঙ্ঘনকারী জাতি। লূত আলাইহিস সালাম তার জাতিকে বুঝাইলেন, আরে আল্লাহ তাআলা তো নারী সৃষ্টি করেছেন, তাদেরকে বিয়ে করো, তাদেরকে নিয়ে তোমরা দাম্পত্যময় জীবন শুরু করো, তাদেরকে নিয়ে তোমরা ঘর সংসার করো। মহিলাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তোমাদের যৌন চাহিদা পূরণ করার জন্য। মহিলাদেরকে বাদ দিয়ে, স্ত্রীদেরকে বাদ দিয়ে তোমরা পুরুষে পুরুষে এই যৌন ক্ষুধা কেন তোমরা পূরণ করো? এই সমকামিতা তোমরা কেন করো? তোমরা তো সীমা লঙ্ঘনকারী জাতি। লূত আলাইহিস সালামের জাতি লূত আলাইহিস সালামকে হুমকি দিল, ক্বালু লাইন লাম তানতাহি ইয়া লূত লাতাকুনান্না মিনাল মুখরাজিন। লূত আলাইহিস সালামের জাতি বলল, হে লূত, হে লূত, তুমি যদি এই কাজ থেকে বিরত না হও, আমাদেরকে যে বাধা দাও, আমাদেরকে যে তুমি উপদেশ দাও, এই কাজ থেকে যদি তুমি বিরত না হও, অবশ্যই তোমাকে আমরা দেশান্তর করব, আমাদের এলাকা থেকে বহিষ্কার করব, বের করে দিব। নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর লূত আলাইহিস সালাম তার জাতিকে বললেন, তোমরা এই সমকামিতা, পুরুষে পুরুষে বিয়ে, পুরুষে পুরুষে সেক্স করা, এই নোংরামি তোমরা বর্জন করো। তারা বলল, তুমি যদি এই কথা থেকে বিরত না হও, তুমি বেশি ভালো পরহেজগার, তুমি পবিত্রতা চাও, তুমি এইগুলা থেকে যদি বিরত না হও, তোমাকে আমাদের দেশ থেকে বের করে দিব। قال إني لعملكم من القالين। লূত আলাইহিস সালাম বললেন, তোমাদের এই গর্হিত অপরাধকে আমি ঘৃণা করি। লূত আলাইহিস সালাম বললেন, তোমরা যে পুরুষে পুরুষে সমকামিতা করো, এটাকে আমি ঘৃণা করি। রব্বি নাজ্জিনি ওয়া আহলি মিম্মা ইয়া'মালুন। লূত আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমাকে, আমার পরিবার পরিজনকে মুক্তি দাও, তারা যে কুকর্ম করে, খারাপ কাজ করে সে থেকে, তা থেকে। আল্লাহ বলেন, ফানাজ্জাইনাহু ওয়া আহলাহু আজমাইন। আমি লূত আলাইহিস সালাম এবং তার পরিবারকে আমি মুক্ত করলাম, নাজাত দিলাম এই আযাব থেকে। ইল্লা আজুজান ফিল গাবিরিন, তবে এক বৃদ্ধা মহিলা ব্যতীত, তার স্ত্রী ব্যতীত, সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সম্মানিত সুধী, লূত আলাইহিস সালামের দাওয়াতে শুধু লূত আলাইহিস সালামের 2 মেয়ে ছিল, কন্যা সন্তান ছিল, তারাই মানে নিয়েছে। স্বয়ং লূত আলাইহিস সালামের সহধর্মিনী, লূত আলাইহিস সালামের বিবি স্ত্রী ওয়াহিলা, সে ঈমান আনে নাই। লূত আলাইহিস সালামের দাওয়াতে সমাজের কেউ ঈমান আনে নাই, এমনকি লূত আলাইহিস সালামের স্ত্রীও ঈমান আনে নাই। মাত্র লূত আলাইহিস সালামের 2 মেয়ে ছিল, তারা ঈমান এনেছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, 2 জন পয়গম্বর ছিলেন, তারা ছিলেন আল্লাহর পয়গম্বর, নবী এবং রাসূল, কিন্তু তাদের স্ত্রী ছিল কাফের, কাফেরা ছিল। নবী ছিলেন কিন্তু স্ত্রী কি ছিল? কাফেরা, কাফের ছিল।
নূহ আলাইহিস সালামের স্ত্রী কাফের ছিল, লূত আলাইহিস সালামের স্ত্রী কাফের ছিল। ওই সময়ে তৎকালীন যুগে তাদের ধর্মে কাফের স্ত্রী মহিলাকে বিয়ে করা বৈধ ছিল। কি ছিল? আমাদের ধর্মে কিন্তু নিষিদ্ধ। তৎকালীন যুগে স্বামী ইমানদার, স্বামী নবী, স্ত্রী কাফের, এই বৈবাহিক সম্পর্ক জায়েজ ছিল। তো আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর লূত আলাইহিস সালাম, তাদের স্ত্রী ছিল কাফেরা, কাফের। কিন্তু আল্লাহর দুই পয়গম্বর খুব ভালো ব্যবহার করেছেন। স্ত্রী এত দুর্ব্যবহার করেছে, নূহ আলাইহিস সালাম কোনোদিন স্ত্রীর সাথে দুর্ব্যবহার করেননি। লূত আলাইহিস সালাম তিনিও স্ত্রীর সাথে দুর্ব্যবহার করেননি। তো আল্লাহ তাআলা বলেন, ইল্লা আজুজান ফিল গাবিরিন, আমি এক বৃদ্ধা মহিলা লূত আলাইহিস সালামের স্ত্রী ওয়াহিলা, তাকে আমি ধ্বংসকারীদের অন্তর্ভুক্ত করে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। লূত আলাইহিস সালাম তিনি পয়গম্বর, আর তার স্ত্রী সে ছিল কাফেরা। সমাজের মানুষ সমকামিতার মধ্যে লিপ্ত ছিল, নোংরামির মধ্যে লিপ্ত ছিল। লূত আলাইহিস সালামের স্ত্রী মানুষকে উদ্বুদ্ধ করত এবং তাদের সহযোগিতা করত। বলেন নাউজুবিল্লাহ। এই জন্যই স্বামী নবী হয়েও তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না, কারণ বেঈমান। ঈমান যদি না থাকে, ঈমান না থাকলে স্বামী নবী হলেও ওই স্ত্রীকে রক্ষা করতে পারবেন না। কোরআন আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, যদি সন্তানের ঈমান না থাকে, পিতা যদি নবী হয়, এরপরেও রক্ষা করতে পারবে না। যেমন নূহ আলাইহিস সালাম, তার পুত্র কেনান। যাক, তো লূত আলাইহিস সালামের স্ত্রী সেও ছিল কাফের, সমকামিতার জন্য মানুষকে উদ্বুদ্ধ করত। পুরুষে পুরুষে সমকামী করবে, সেক্স করবে। লূত আলাইহিস সালামের স্ত্রী এটা খুব তার কাছে ভালো লাগতো। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের স্ত্রী তাকেও ধ্বংস করেছেন। বর্তমানে এই ডেড সি, মৃত সাগরের সাথে যে পাহাড় আছে, পাথরের মূর্তি হিসাবে এখন আল্লাহ তাআলা স্মৃতি হিসেবে রেখেছেন। লূত আলাইহিস সালামের স্ত্রীকে আল্লাহ তাআলা পাথর বানিয়ে দিয়েছেন। এত আযাব এসেছে, বর্তমানে পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। যাক, আল্লাহ তাআলা বলেন, সুম্মা দাম্মারনাল আখরিন, সমস্ত জাতিকে, লূত আলাইহিস সালামের সমস্ত জাতিকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিলাম। ওয়ামতারনা আলাইহিম মাতারা, আমি তাদের উপর পাথরের বৃষ্টি দিলাম। ফাসাআ মাতারুল মুনজারিন, আহ কত নিকৃষ্ট পাথরের বৃষ্টি। সম্মানিত সুধী, আল্লাহ রব্বুল আলামিন লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের প্রতি এত রাগান্বিত হলেন, নবী বারবার দাওয়াত দিলেন, তোমরা মহিলাদেরকে বিয়ে করো, তোমাদের স্ত্রীদের সাথে তোমরা সেক্স পূরণ করো। কিন্তু তারা পুরুষে পুরুষে যৌন চাহিদা পূরণ করল। বারবার দাওয়াত দেওয়ার পর যখন লূত আলাইহিস সালাম ব্যর্থ হয়ে গেলেন, লূত আলাইহিস সালামকে উল্টা বা আবার তারা হুমকি দেয়, আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন, দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে কওমে লূতকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনজন ফেরেশতা প্রেরণ করলেন। সবচেয়ে বড় ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে আযাব দিয়ে প্রেরণ করলেন। লূত আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। লূত আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করার জন্য তিনজন ফেরেশতা প্রেরণ করলেন। জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম। তারা সুদর্শন বালকের আকৃতিতে, ছেলেদের মতো, বালকদের মতো, শুশ্রূবিহীন, দাড়ি মুছনে, নুরানি চেহারা, সুন্দর আকৃতিতে এই তিনজন ফেরেশতা বালকের বেশে প্রথম আসলেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। কার কাছে আসলেন? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। সম্মানিত শুধু আপনারা জানেন, এই পৃথিবীতে মেহমানদারির কথা, গেস্ট
আপ্যায়ন, মেহমানদারির কথা সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাম চালু করেছিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া আহারই করতেন না। এই জন্য এই মহাগ্রন্থ কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদারির আলোচনা একাধিকবার আল্লাহ তাআলা করেছেন। মেহমানদারি করা অনেক বড় ইবাদত, ঈমানি বিষয়। আল্লাহ রাসূল বুখারী শরীফের হাদিসে বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম যায়ফা। আল্লাহকে যে বিশ্বাস করে, আল্লাহর প্রতি যে ঈমান আনে, পরকালকে যে বিশ্বাস করে, সে যেন সাধ্য অনুযায়ী মেহমানের মেহমানদারি করে। আপনার বাড়িতে মেহমান এসেছে, সাধ্য অনুযায়ী মেহমানদারি করা ঈমানের দাবি। যদি মেহমানদারি তার সাধ্য অনুযায়ী কেউ না করে, বোঝা গেল ঈমানের ত্রুটি আছে। কি আছে? তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মেহমানদারি করতেন। ইব্রাহিম আলাইহিস সালামের মেয়েরা বাড়িতে গিয়ে বলল, আব্বাজান, 3 জন সুদর্শন বালক এসেছে, খুব সুন্দর, এত সুন্দর বালক আমরা জীবনেও দেখি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম দরজা দিয়ে তারা ভিতরে প্রবেশ করলো। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে কানাকানি করে বললেন, খুব দ্রুত তাদের জন্য খাবার প্রস্তুত করো। ইব্রাহিম আলাইহিস সালাম হৃষ্টপুষ্ট একটি বাছুর ভুনা করলেন। আস্তা বাছুর ভুনা করে এই 3 জন মেহমানের সামনে যখন দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম খাবারের জন্য হাত বাড়ালেন। এই 3 জন মেহমান তারা হাত বাড়ায় না। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। তৎকালীন যুগে প্রচলন ছিল, প্রথা ছিল, মেহমান যদি খাবার গ্রহণ না করে শত্রু মনে করা হতো। মেহমানের সামনে খাবার দেওয়ার পর, খাবার রাখার পরে মেহমান যদি খাবার খেতে অস্বীকৃতি জানায়, খাবার গ্রহণ না করে, বর্জন করে, তখন কথা ছিল যে সে হলো দুশ্মন, শত্রু। ইব্রাহিম আলাইহিস সালাম এই 3 জন সুদর্শন বালক মেহমান মনে করে বোনা করা একটি বাছুর যখন তাদের সামনে রাখলেন, ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তারা হাত বাড়ায় না। ইব্রাহিম আলাইহিস সালাম ভীত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। ব্যাপার কি? মনে মনে ভাবলেন, তারা কি আমার শত্রু নাকি? ইব্রাহিম আলাইহিস সালামের অবস্থা বুঝে এই 3 জন ব্যক্তি বলল, হে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আসলে আমরা মানুষ না, আমরা আল্লাহর প্রেরিত ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। আমি জিবরিল, তিনি হলেন মিকাইল, আর তিনি ইসরাফিল। আমরা 3 ফেরেশতা আসছি। আমরা এসেছি আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য। আপনার এক সন্তান হবে বিবি সারার গর্ভ থেকে, নাম হবে তার ইসহাক আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম বুড়ো তুত্তুরি, তার বিবেও বন্দা, সন্তান হয় না, বুড়ো তুত্তুরি বিদ্যা। এই 3 ফেরেশতা বলে, আমরা আসলে মানুষ না, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা এসেছি। আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন আপনাদেরকে, আপনাকে জানানোর জন্য আসছি। আপনার এক সন্তান হবে বিবি সারার গর্ভে, নাম আল্লাহ রেখেছেন ইসহাক। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী তিনি অবাক হয়ে গেলেন, আরে বলে কি তারা? আমি বন্দা, নিঃসন্তান, আমার কোনো সন্তান হয় না, এখন আমি বৃদ্ধা হয়ে গেছি, বুড়ো বয়সে আমার গর্ভে সন্তান হবে। ফেরেশতাগণ বলেন, হ্যাঁ অবশ্যই আল্লাহ তাআলার জন্য সহজ। আল্লাহ পারেন কি পারেন না? এর সুসংবাদ দিলেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়তের প্রজ্ঞা, মেধার মাধ্যমে বুঝতে পারলেন এই 3 ফেরেশতার বিশেষ কোনো কাজ আছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফামা বালুকুম আইয়ুহাল মুরসালুন, হে ফেরেশতাগণ, আসলে আপনাদের আসল কাজটা কি? কোন কাজের জন্য আল্লাহ তাআলা প্রেরণ করছে? তখন এই 3 জন ফেরেশতা বললেন, আসল কাজ হলো আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করছেন লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করার জন্য। বলেন নাউজুবিল্লাহ। 3 ফেরেশতা বলে, আসলে আমরা
মানুষ না, বালকের বেশে আসছি, আমরা ফেরেশতা। আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন লূত আলাইহিস সালামের পুরা এলাকাকে পাথরের বৃষ্টি দিয়ে আমরা ধ্বংস করব, এরপরে এলাকাটা উপরে তুলে উল্টে দিব, মৃত সাগর হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো পয়গম্বর ছিলেন, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি শুরু করে দিলেন, মুনাজাত করতে শুরু করলেন, মুনাজাত ধরলেন, আল্লাহ রব্বুল আলামিন, না না না, আপনি এদেরকে ধ্বংস করবেন না, এদেরকে মাফ করে দেন। কোরআন আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর সাথে এত বেশি কান্নাকাটি করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আয় আল্লাহ এই কঠিন শাস্তি দিয়ে এদেরকে ধ্বংস করো না, কারণ তাদের মধ্যে নাবালেগ ছেলে মেয়ে আছে, বৃদ্ধ নারী পুরুষ আছে, পুরা এলাকাটাকে আপনি ধ্বংস করে দিবেন। আল্লাহ না না না, আপনি ধ্বংস করবেন না। আল্লাহ বলেন ইব্রাহিম, এটা আমি আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত, এটা পরিবর্তন হবে না। ইব্রাহিম আপনি অন্য কিছু বলেন, এটা পরিবর্তন করা যাবে না। সম্মানিত শুধু এই তিন বালক ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে লূত আলাইহিস সালামের এলাকায় চলে গেল। ফেরেশতা তিনজন অসাধারণ সৌন্দর্যের অধিকারী, দাড়ি নাই, মুছ নাই। আর লূত আলাইহিস সালামের জাতি তো ছেলেদের সাথে কুকর্ম করে, সমকামিতা করে। এই তিনজন ব্যক্তি যখন লূত আলাইহিস সালামের বাড়িতে মেহমান হলো, কি হলো? মেহমান। লূত আলাইহিস সালাম জানেন না যে তারা ফেরেশতা। লূত আলাইহিস সালাম মেহমান মনে করে আপ্যায়নের ব্যবস্থা করলেন। আর লূত আলাইহিস সালামের স্ত্রী এলাকাতে জানিয়ে দিল, এই আসো, তাড়াতাড়ি আসো, আমাদের বাসায় সবচেয়ে সুদর্শন লাবণ্যময় চেহারা, অসাধারণ সৌন্দর্যের তিনটা বালক আসছে মেহমান হিসেবে। এমন সুন্দর চেহারা আর কোনোদিন তোমরা দেখো নাই। লূত আলাইহিস সালামের স্ত্রী যখন এলাকাতে জানিয়ে দিল, এলাকার জনগণ হই হুল্লোড় করে সবাই লূত আলাইহিস সালামের বাসা ঘেরাও করলো। বলেন নাউজুবিল্লাহ। লূত আলাইহিস সালাম তাদেরকে খাবার দিলেন, খাবার গ্রহণ করলো না। লূত আলাইহিস সালাম তিনি অনুভব করতে লাগলেন তার বাসার চতুর্পার্শ্বে তার জনগণ, তার জাতি এসেছে এই মেহমানের সাথে খারাপ কাজ করার জন্য। বলেন নাউজুবিল্লাহ। লূত আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, আমার মেহমানকে আমার সামনে তারা লাঞ্ছিত করবে, অপদস্থ করবে, মানহানি করবে, আমি কিভাবে সহ্য করব? আয় আল্লাহ, আমার যদি কোনো শক্তি থাকতো, আমার যদি কোনো বল থাকতো, আমার সম্মানিত মেহমানকে আমি হেফাজত করতাম। আমার সামনে আমার মেহমানের মানহানি হবে, আমি কিভাবে সহ্য করব? লূত আলাইহিস সালাম পেরেশান হয়ে গেলেন। তখন এই তিন বালককে বলল, হে আল্লাহর পয়গম্বর লূত, আসলে আমরা বালক না। বলেন আল্লাহু আকবার। আমরা আল্লাহর তিন ফেরেশতা। আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন আপনার এই পুরা জাতিকে ধ্বংস করার জন্য। লূত আলাইহিস সালামকে বললেন, আপনি আপনার দুই মেয়েকে নিয়ে রাত্রেবেলা চলে যাবেন, পিছনে যতই চিল্লি আর্তনাদ আর কান্নাকাটি হোক, আপনি পিছনের দিকে তাকাবেন না, পিছনে যে তাকাবে সে আযাবে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আযাব প্রেরণ করলেন। লূত আলাইহিস সালাম রাত্রেবেলা রওনা হলেন তার দুই মেয়েকে নিয়ে, তার স্ত্রীকে নিয়ে। তখন যখন আযাব শুরু হলো, তার স্ত্রী তাকালো, তার স্ত্রী পাথরের আঘাতে পাথর হয়ে গেল, এখনো পাথর হিসাবে আছে। যাক, সর্বপ্রথম আল্লাহ তাআলা উপর থেকে ফেরেশতার মাধ্যমে পাথরের বৃষ্টি দিলেন। প্রত্যেকটা পাথরের মধ্যে লেখা ছিল কোন কাফের উপর কোন পাথরটা পড়বে। দেখা গেছে যে পাথরের নাম, যে পাথরের লেখা, যে পাথর, ওই কাফের উপরে এটা পড়ছে। সর্বপ্রথম আল্লাহ তাআলা পাথরের বৃষ্টি দিয়ে লূত আলাইহিস সালামকে ধ্বংস করলেন। কেমন মনে করেন? যখন পাথরের বৃষ্টি শুরু হয়েছে, পাথরের বৃষ্টি যখন শুরু হয়েছে, এই কওমে লূত তারা চিল্লে হাও মাও কান্নাকাটি শুরু করে দিচ্ছে। পাথরের বৃষ্টিতে ধ্বংস করার পরে জিবরিল আলাইহিস সালাম পুরা এলাকাটাকে জিবরাইল সালামের পাকা দিয়ে তলে ধরলেন, মাটির তলে ধরার পরে একদম আকাশ পর্যন্ত তুললেন। কোন পর্যন্ত তুললেন? আকাশ পর্যন্ত। আকাশের ফেরেশতারা
মুরগে ডাকতেছে আওয়াজ শুনলেন, কুকুরে ডাকতেছে আওয়াজ শুনলেন, গ্লাসের মধ্যে পানি ছিল ওইটা এই অবস্থায় ছিল, কাপের মধ্যে চা ছিল এই অবস্থায় ছিল। আকাশ বরাবর তুলে আবার উল্টাবা ফেলে দিলে, মৃত সাগর হয়ে গেল। যেটাকে বলা হয় কি ডেড সি, এটা আল্লাহর আযাব। সম্মানিত সুধী, লূত আলাইহিস সালামের সম্প্রদায় এই সমকামিতা পাপে লিপ্ত থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত রাগান্বিত হলেন, এত ক্রোধান্বিত হলেন, ক্ষিপ্ত হলেন, পাথরের বৃষ্টি দিয়ে তাদেরকে ধ্বংস করে পুরো এলাকাটাকে উল্টে মৃত সাগর হিসাবে ইতিহাস সৃষ্টি করে দিলেন। আজকের এই আধুনিক বিশ্বে যাদের টাকা পয়সার কোনো অভাব নাই, জ্ঞান গরিমার কোনো অভাব নাই, তথ্য প্রযুক্তির কোনো অভাব নাই, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মান ওই সমস্ত দেশে পার্লামেন্টে বিল পাস করেছে সমকামিতা বৈধ। বলেন নাউজুবিল্লাহ। একটা পার্লামেন্টে যদি সমকামিতা বৈধতার ঘোষণা হয়, সমাজে কি পরিমাণ সমকামিতা হবে। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আলেম ওলামা, ফির মাশায়েখ, আল্লাহর ওলি, ইমানদারদের অধ্যুষিত এলাকা। আমাদের এই দেশেও বিজাতিদের টাকাকে তারা বিভিন্ন এনজিওদের কাছ থেকে মোটা অঙ্কের কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকাকে সমকামিতা এই দেশে চালু করার জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আমাদের দেশে যারা শাসক গোষ্ঠী, টাকাকে তারা বলে চলো আধুনিক হিসাবে, তারা আধুনিকতার পরিচয় দিয়ে নোংরামি তারা চালু করতে চায়। এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে এবং খুব তৎপর থাকতে হবে, এই সমস্ত নোংরামি যেন আমাদের সমাজে প্রবেশ করতে না পারে। আল্লাহ তাআলা আয়াতের শেষে বলেন, ইন্না ফি যালিকা লাআয়া, এই কাহিনীর মধ্যে অনেক শিক্ষা রয়েছে। এই যে লূত আলাইহিস সালামের জাতি সমকামী, তাদেরকে পাথরের বৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে পুরা এলাকাটাকে উপর করে ফেলে মৃত সাগর হিসেবে ঘোষণা করলেন ডেড সি। এখানে ইন্না ফি যালিকা লাআয়া, অনেক শিক্ষা রয়েছে। ওমা কানা আকসারুহুম মুমিনিন, কিন্তু অধিকাংশ তারা মুমিন না। ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম, নিশ্চয় হে নবী আপনার প্রতিপালক মহা পরাক্রমশালী, অত্যন্ত দয়ালু। ইমানদারের জন্য আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু, কাফের মুশরিকের জন্য আল্লাহ তাআলা অত্যন্ত কঠোর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের সমাজকে, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে, গোটা বিশ্বকে গর্হিত অপরাধ, নোংরামি, সমকামিতা থেকে আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে, আমাদের সমাজকে হেফাজত করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বোঝার, আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি বিহামদি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।